আমার মায়ের কাছে আমি একটা ভাদেম্মা মেয়ে ছিলাম। ওই যে কথায় আছে না, এক গ্লাস পানি ঢেলে খাইতে পারিস না, আবার যেখানে খাস ওইখানেই হাত দিয়ে উঠে আসোস, নিজের ঘরটা নিজে গোছায় রাখতে পারস না, একটু পরিপাটি থাকতে পারস না, ইত্যাদি ইত্যাদি। আমার মার অনেক অভিযোগ ছিল, কিন্তু আমার বাবার আমার প্রতি কোনো অভিযোগ ছিল না। আমি যদি কোনো কাজও না করতাম সংসারে, আব্বুর কোনো অভিযোগ ছিল না। বলতো যে তোমরা করে নাও। আর আমার বোনের অভিযোগ থাকলে বলতো তোরা করে নে, ও কাজ করবে না। আমার আব্বু পছন্দই করতো না যে আমি কোনো কাজ কাম করি। আমি বাড়ির একটা ভাদেম মাইয়া ছিল। এখনও আমি আমার বাবার বাড়ির ভাদেম মাই একটা মাইয়া। এখনও যাই 10টা 11টা পর্যন্ত ঘুমাই, আর কেউ ডিস্টার্বও করে না। আমি বাবার বাড়িতে এখনও খুব আদরের। তো আমার মায়ের অভিযোগ থাকলেও আমার বাবার কোনো অভিযোগ ছিল না। আমার আব্বা চাইতো আমি একটু লেখাপড়া করি, বাস দেদারসে থাকি, খাই দাই আর ঘুমাই। আমার ঘুম তখনও প্রিয় ছিল, এখনও প্রিয়। এখনও সময় পেলে টুসটাস করে আমি কাজ কাম ফালাইতে থুয়েই গিয়ে আমি শুয়ে পড়ি। আসলে বাবার মতো কি পৃথিবীতে কেউ আছে বলেন তো? বাবা তো বাবাই। আর প্রতিটা বাবার প্রতিটা মেয়ে হচ্ছে তার কাছে রাজকন্যা। আমিও আমার বাবার একটা রাজকন্যা ছিলাম। অনেক মিস করি বাবাকে। আমার বাবা যেখানেই থাকুক ভালো থাকুক, জান্নাতে উচ্চ মাকাম আমার আব্বাকে আল্লাহ দান করুক। ভীষণ ভালোবাসি বাবাকে। এমন কোনো দিন বা রাত নাই যে আমি আমার বাবাকে মিস করি না। আমার মনে হয় না। অনেক ভালোবাসি বাবাকে। আমার বাবাকে আল্লাহ জান্নাতে উচ্চ